ছাত্রদের অনেক প্রিয় ছিলেন। সাউন্ড ডিজাইনিং এর এই পেশায় কিভাবে আসা বা কি উদ্দেশ্যে আসা? আলাজাদ ভাইয়ের গানগুলো শুনে অনেকটা উদ্বুদ্ধ হয়েছি। শিক্ষকতা করেছি প্রায় 11 থেকে 12 বছর। আবৃত্তির প্রতি ভালো লাগা তৈরি হয়েছে কাকে দেখে? আবৃত্তি উপস্থাপনার ক্যারিয়ার পেছনে সবচাইতে বড় অবদান কলরব। আমি কারো উপর প্রতিশোধ নিতে পারি না। 2-3 জন শিল্পীর নাম জানতে চাই যাদের গান খুব ভালো লাগে শুনতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, স্টার ভিউ যারা নিয়মিত দেখেন তাদেরকে আজকে আমরা নতুন আরেকজন মুখকে নিয়ে এসেছি। বাংলাদেশের বর্তমান সময়ে যারা আবৃত্তি উপস্থাপনার প্রতি ব্যাপক আগ্রহী, তারা যাকে ফলো করে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে থাকেন সেই জনপ্রিয় ব্যক্তি, এবং যিনি শুধুমাত্র আবৃত্তি উপস্থাপক নয়, এর বাইরেও তার অনেক পরিচয় আছে। যিনি সফল একজন শিক্ষক এবং একজন লেখক, যার রচনা সমগ্র হচ্ছে প্রায় 27 থেকে 28টি। সেই জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় মানুষ ইলিয়াস হাসান ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার সাথে আমরা আজকে ছোট্ট একটি ক্লিপে আপনার সাথে সংযুক্ত হয়েছি। আমরা আপনাকে আরও অনেক বড় করে জানবো, আশা করি আপনি সময় দিবেন আমাদেরকে। বড় একটি সাক্ষাৎকারে আপনার সম্পর্কে আরও বেশি জানবো। আজকে একটা প্রশ্ন জানতে চাই, যেটা অনেক দর্শকের যে প্রশ্নটার প্রতি আগ্রহ। আপনি একটা সময় ব্যাপক সফলতার সাথে শিক্ষকতা করেছেন এবং ছাত্রদের অনেক প্রিয় ছিলেন, অনেক ছাত্ররাই বলে থাকেন আপনার। তো শিক্ষকতা ছেড়ে অন্য পেশায় অর্থাৎ সাউন্ড ডিজাইনিংয়ের এই পেশায় কিভাবে আসা বা কি উদ্দেশ্যে আসা? প্রিয় দর্শক, প্রথমত আমি একটু কারেকশন করতে চাই। সেটা হচ্ছে যে যত বড়ভাবে উপস্থাপন করা হয়েছে, আসলে আমি তত বড় ব্যক্তি নই। আমি এখনও শিখি, এখনও জানার চেষ্টা করি, আর সবসময় নিজেকে একটু আড়াল রাখার চেষ্টা করেছি। অনেক দিনই একটু ক্যামেরার পেছনে থাকার চেষ্টা করি, প্রয়োজনে ক্যামেরার সামনে আসি। শিক্ষকতা ছেড়ে কেন আমি এই পেশায় আসলাম, এটা আসলে অনেকটা কাকতালি হয়ে গিয়েছে। শিক্ষকতা করা অবস্থায় এবং ছাত্র জমানা থেকেই কিন্তু আমি সংস্কৃতির প্রতি একটু আগ্রহী ছিলাম। আমি যখন গ্রামে লেখাপড়া করি তখন থেকেই, একেবারে ছোট কিশোর বয়সে, যখন আমাদের এত ভালো ভালো ডিভাইস ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, তখন থেকেই ইসলামী সংস্কৃতির প্রতি একটা আলাদা উদ্বুদ্ধ ছিলাম। যেমন আইনুদ্দিন আলাজাদ ভাইয়ের গানগুলো শুনে অনেকটা উদ্বুদ্ধ হয়েছি। তো তখন থেকেই লেখালেখি এবং সেই সাথে হচ্ছে আপনার ইসলামী সংস্কৃতির দিকে একটু ধাবিত হয়েছি। তো এরপরে ঢাকায় আসার পরে আমার প্রথম ক্যারিয়ার ছিল শিক্ষকতার পাশাপাশি লেখালেখি। তো আলহামদুলিল্লাহ শিক্ষকতা করেছি প্রায় 11 থেকে 12 বছর। তো এই সময়ে অসংখ্য ছাত্র আমার তৈরি হয়েছে, তাদের সাথে একসাথে তাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। যেমন আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করেছি, সেখানকার ছাত্ররা আমার কাছে সাহিত্য শিখতো, লেখা শিখতো, কিভাবে ভালো লেখা যায় সেগুলো শিখতো। সেই সাথে তো আমি দর্শ দিতামই। তো এর পাশাপাশি আমি সাউন্ড ডিজাইনে ঢুকলাম। সেটা হচ্ছে আমি যদি একটু আবৃত্তি করতে পারতাম, তো প্রথমত ভাবছি যে আমার আবৃত্তিগুলো আমি নিজেই করি। এটা করতে 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 আমি একটা সময় পরিপূর্ণভাবে সাউন্ড ডিজাইনিংয়ে ঢুকে গেলাম। তারপরে নিজের অজান্তেই শিক্ষকতার পেশা আর এই সাউন্ড ডিজাইনিং দুটো একসাথে সম্ভব না, কারণ অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে, চাপ থাকে। আস্তে আস্তে শিক্ষকতার পেশাটা ছেড়ে দেওয়া হয়েছে আর কি, অন্য কোনো উদ্দেশ্য না। কারণ শিক্ষকতার পেশাটার মতো মহান পেশা দুনিয়া আর কিছুই নেই। এটা সবচেয়ে ভালো একটা পেশা। অনেক অনেক ধন্যবাদ। দর্শক এই প্রশ্নটা প্রায়ই করে থাকেন, আপনিও হয়তোবা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, দর্শকরা হয়তোবা নতুন করে আপনাকে জানলো। এখন যেটা জানতে চাই, কাকে দেখে বেশি উদ্বুদ্ধ হয়েছেন আবৃত্তির প্রতি ভালো লাগা তৈরি হয়েছে কাকে দেখে, কোন ব্যক্তি? আবৃত্তির প্রতি যদি ভালো লাগা বলা হয়, সেটা হচ্ছে প্রথমত বলতে পারবো না যে কাকে দেখে। মূলত আবৃত্তিগুলো নিজে থেকে করতেই ভালো লাগতো। হ্যাঁ, উপস্থাপনার ক্ষেত্রে আমি তারিক ভাইকে মোটামুটি তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছি, এটা বলা যেতে পারে। আর আবৃত্তির ক্ষেত্রে শিমুল মুস্তফা, মাহিদুল ইসলাম, তারপরে ওনাদের আবৃত্তিগুলো বেশি শুনে আস্তে আস্তে আবৃত্তির দিকে একটু ঝুঁকেছি। শাহ ইফতেখার তারিক ভাইয়ের উপস্থাপনা থেকে উপস্থাপনার প্রতি আগ্রহী হয়েছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। এখানে একটু একটু বলতে চাই, তো এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমার ক্যারিয়ারের পেছনে, আবৃত্তি উপস্থাপনার ক্যারিয়ারের পেছনে সবচাইতে বড় অবদান কলরবের বাইরে আমি আমার এই ক্ষেত্রে অবদান কাউকে দেখি না, কোনো কিছুই দেখি না। প্রথমত আইনুদ্দিন আলাজাদ ভাই, প্রথম যেদিন আমি কলরবে এসেছি তখন উনি আমার একটু ভয়েস শুনলেন, আমার আগ্রহটা শুনলেন। শোনার পরে উনি বললেন যে হ্যাঁ, তোমাকে দিয়ে হবে, লেগে থাকতে হবে, তুমি একটা সময় ভালো কিছু করতে পারবা।
তো সেটাই ছিল আমার উৎসাহের প্রথম ধাপ। অনেক ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, আপনাকে এখন কয়েকটা প্রশ্ন করব, খুব ছোট ছোট করে উত্তর দিবেন সেই প্রত্যাশা রাখছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনার ভেতরে থাকা একটি ভালো গুণ এবং একটি মন্দ দিক যেটা ইমপ্রুভ করলে আরো ভালো হবে এরকম মনে করেন। প্রথমে একটা ভালো গুণ জানতে চাই। ভালো গুণটা আসলে নিজের ভালোটা তো নিজে বলা যায় না ওরকম করে, কিন্তু আমার ভালো গুণটা হচ্ছে আমি কারো উপর প্রতিশোধ নিতে পারি না। আর মন্দগুণ অনেক বেশি। মন্দগুণ হচ্ছে অলস, যে কাজগুলো খুব সহজে করতে পারতাম অলসতার কারণে সেগুলো করি। মজার ব্যাপার হলো, বেশিরভাগ সৃজনশীল ব্যক্তির সাক্ষাৎকারে মন্দ দিক এটাই বলে, অলস। যদি আপনারা অলসতা ছেড়ে আরো বেশি অ্যাক্টিভ হন তাহলে আরো বেশি ভালো কিছু দর্শকগণ পাবেন। দোয়া করবেন যেন অলসতা ছেড়ে প্রতিভাকে কাজে লাগাতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এখন কয়েকটি শব্দ বলবো, যে শব্দগুলো মাথায় আসার সাথে সাথেই একটা কিছু বলে দিবেন, মাথায় যা আসে তাই। টাকা, খুব বেশি প্রয়োজন নেই। বাদ্যযন্ত্র, হারাম, সৃজনশীলতা, দরকার। একাধিক বিবাহ। প্রেক্ষাপট অনুযায়ী। সর্বশেষ জানতে চাই, আপনি যেহেতু কালচারাল অঙ্গনে কাজ করেন, বিশেষত সাউন্ড ডিজাইন অর্থাৎ নাশিদ নিয়েই আপনার কাজ, কোন কোন শিল্পীর দুই তিনজন শিল্পীর নাম জানতে চাই যাদের গান খুব ভালো লাগে শুনতে। 2-3 জন শিল্পীর মধ্যে বর্তমানে যারা বেঁচে আছেন তাদের কথাই বলি। কলরবের আবু রায়হান, বদরুজ্জামান ভাই, এদিকে গাজী আনাস ভাই আছেন, ওবায়দা। আচ্ছা, সর্বশেষ যেটি জানতে চাই, এই মুহূর্তে আপনার কিসের অভাব মনে হয়, মানে কি বোধ করেন যে এটা হলে আমার এখন ভালো উপভোগ করতেন? আমি উপভোগ করি যে আমার সাথে যদি কিছু অ্যাক্টিভ ছেলেপেলে পাই, তাদেরকে নিয়ে ভালো কিছু করতে চাই, এটার অভাব বোধ করি। কিন্তু অ্যাক্টিভ তো এখনো আছে স্টুডিওতে। না, অ্যাক্টিভ বলতে হচ্ছে যে খুব বিশ্বস্ত কিছু ছেলেপেলে দরকার, যারা আমি যেভাবে কষ্ট করে তৈরি হয়েছি এভাবে কষ্ট করতে রাজি, এরকম কিছু লোক দরকার। অনেক অনেক ধন্যবাদ, সময় দিলেন। সর্বশেষ স্টার ভিউ সম্পর্কে দর্শকদের কিছু বলবেন। স্টার ভিউর জন্য শুভকামনা থাকবে। অল্পতে অনেক দূরে এগিয়ে গিয়েছে দিল মোহাম্মদ সাব্বির ভাইয়ের স্টার ভিউ, আরো অনেক সময় টিভি হয়ে যাক। ধন্যবাদ, এবং বড় একটি সাক্ষাৎকার আমরা চাই, আপনার জীবন সম্পর্কে দর্শকদেরকে আরো বেশি জানাতে চাই। সময় দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ সময় দেবো। দর্শক যারা সাথে ছিলেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আমরা ইলিয়াস হাসান ভাইয়ের কিছু কথা শুনলাম, কিছু বিষয় জানলাম, আবারও জানবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।